বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকেই যে ব্রয়লার মুরগি, এখন ব্রয়লার মুরগি পরিচর্যার কিছু নিয়ম আছে ভাই। এক নম্বর হচ্ছে যে ওদেরকে সময় মতো খাদ্য দিতে হবে, পানি দিতে হবে, এবং এই যে দেখতে পাচ্ছেন তুষ, মানে যেগুলোকে কাঠের ভুসি বলা হয়, এগুলো সঠিকভাবে দিতে হবে। যেমন শুকনো দিতে হবে, বেশি শুকনো দিলেও মানে সমস্যা। এই আসলাইয়া মানে করে যেমন খেলা করতেছে দেখছেন, দৌড়পাল্লা নাক দিয়ে ঢুকলে ঠান্ডা লাগে। আচ্ছা, গেল এক নম্বর। 2 নম্বর হচ্ছে বিশুদ্ধ পানি দিতে হবে। এখন ভালো পানি দিতে হবে। 2 নম্বরে ভালো পানি দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে খাবারগুলো ঠিকঠাক মতন খাচ্ছে কিনা এগুলো একটু খেয়াল করতে হবে। যেমন দেখেন, এখানে একটা বিষয় খেয়াল করতে পারতেছেন কিনা জানি না, দেখেন যে খাবারগুলো বৈশা খাইতেছে, এটা ঠিক না। ওরা যেন দাঁড়াইয়া বুক সমান পর্যন্ত খাদ্যর পাত্র থাকতে হবে। এই 3টা বিষয় খুব গুরুত্ব দিয়ে খেয়াল করতে হবে। ইভেন আরেকটা বিষয় দেখেন, খেয়াল করতে হবে, যে বিষয়টা হচ্ছে যে মুরগি জটামটা হয়ে আছে কিনা, জায়গা সংকটে আছে কিনা। এখন মুরগি তো ভাই মাছ না যে চাপ দিয়ে রেখে দিলাম। অনেকে বলে না মাছ চাপ দিয়ে রাখা যায়, মানে 1 কাঠা জমিতে 20,000 50,000 মাছ দেওয়া যায়। কিন্তু 1000 ফিট জায়গা ঘরের মধ্যে, 1000 স্কোয়ার বর্গ ফিট ঘরের মধ্যে 1000 মুরগি ধরে, কিন্তু ওখানে আরও 100 মুরগি কমায় তুলতে হবে। তা থেকে আপনার মুরগি ভালোভাবে পরিপূর্ণ সুস্থ, সুন্দর, সবল থাকবে, ভালো থাকবে, রোগবালাই কম হবে। ঠিক আছে? আর অনেকেই বলে যে মুরগি, একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার মুরগিটা এত ঘন কেন? মুরগি চাপ দিয়ে রাখছি, এরপর থেকে আস্তে আস্তে জায়গা ছাড়বো। আর ভাই, মুরগি তো চাপ দেওয়ার জিনিস না। ওদেরকে যত মানে ওরা বয়স যত বৃদ্ধি পাবে, বয়স যত দিন হবে, তত অনুমান করে জায়গা ছাড়তে হবে। জায়গা না ছেড়ে যদি আপনি চাপ দেন, মুরগি তো আর মাছ না যে চাপ দিয়ে রাখা যায়। সো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।